এই রায়গুলোর মূল উদ্দেশ্য হলো যাতে আমার মা আমার পরিবারের কেউ নির্বাচন না করতে পারে। ঢাকার পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির ৩টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড এবং সজীব ওয়াজেদ জয়কে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এ রায়ে শেখ হাসিনাকে জরিমানা করা হয়েছে। ওনার জরিমানা হচ্ছে প্রত্যেক মামলাতে ১ লাখ টাকা করে, মোট ৩ লাখ টাকা। উনি যদি টাকা পরিশোধ না করে তাহলে ৩টি মামলাতে ১৮ মাসে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেছেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। সজীব ওয়াজেদ জয়কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই রায় সম্পর্কে সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের ৫ ভাই বোনের মধ্যে আমাদের পৈতৃক সম্পত্তি ছাড়া বাংলাদেশে আমাদের কোনো জমি নেই। এই একটা মাত্র জমি আমরা প্রথমবারের মতন নিজেদের অর্থায়নে কিনলাম। এখানে কিন্তু আইন একদম স্পষ্ট যে যাদের যাদের কোনো জমি নেয় তারা আরেকটি কিনতে পারে। এখন আপনারা দেখেন যে আমার অন্য কোনো বাড়ি আছে কিনা বাংলাদেশে, আমার খালাতো ভাইয়ের বলেন বোনের অন্য কোনো বাড়ি আছে কিনা, আমাদের কোনো জমি নেই। আমরা টাকা দিয়ে জমিটা কিনেছি। সেখানেও একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে যাতে আমরা নির্বাচন না করতে পারি। এটাই কিন্তু মূল উদ্দেশ্য। এই রায়গুলোর মূল উদ্দেশ্য হলো যাতে আমার মা আমার পরিবারের কেউ নির্বাচন না করতে পারে। রায় পর্যবেক্ষণে আদালত বলেছে, এখতিয়ার বহির্ভূতভাবে কোনো আবেদনপত্র ছাড়াই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের নামে ঢাকার পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ করা হয়েছিল। পূর্বাঞ্চলে রাজউকের নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা, শেখ রেহেনা ও তাদের পরিবারের বিরুদ্ধে দুদক এ বছরের জানুয়ারিতে মোট ৬টি মামলা করে। ৬টি মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। গত বছরের ডিসেম্বরে ঢাকার পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। এই ৬টি মামলাতে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে মোট ৩০ কাঠা প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় ২৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।